গুড মর্নিং সবাইকে। গতদিন আমি আলোচনা করেছি বাইভেরিয়েট অ্যানালাইসিস, একটা কন্টিনিউয়াস এবং একটা বাইনারি। আজকে আমি আলোচনা করব যখন দুইটি কন্টিনিউয়াস হয় তখন আমরা কি ধরনের অ্যানালাইসিস করব। সাধারণত আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট ইউজ করি। তো চলুন আমরা দেখি। এর আগে আমি একটা এক্সাম্পল ডাটা ওপেন করব। অলরেডি আমি আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়েছি, সেখান থেকে আপনি ডাউনলোড করবেন। আর কীভাবে ডাটা ওপেন করতে হয়, সেভ করতে হয়, ডাটা ম্যানেজমেন্ট করতে হয়, এগুলো ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। এখানে দুইটি কোয়ান্টিটি ভেরিয়েবল, একটা হচ্ছে হাইট, একটা হচ্ছে ওয়েট। তো আমরা আগে সামারাইজ করে নিই ওয়েট এবং হাইট। এই দেখুন, মিন এইচডি। তো আমরা আগেই বলেছি যে যে কোনো ডাটা সামারাইজ করার প্রথম কাজ হচ্ছে কি গ্রাফ। তো দুইটি কন্টিনিউয়াস ভেরিয়েবল হলে আমরা যে গ্রাফটি ইউজ করি তার নাম হচ্ছে স্ক্যাটার প্লট। অর্থাৎ আমরা তো স্ক্যাটার দিয়ে যদি আমি আগে দেব ওয়েট, তারপরে হাইট। সাধারণত এখানে দেখেন ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এখানে, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি। ওয়েটটা আসলে হাইটের উপর ডিপেন্ড করে। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমরা আগে দিই, নট নেসেসারি, জাস্ট এটা আমাদের বোঝার সুবিধার্থে। ইন্টার দিলাম। এই দেখুন, এইখান থেকে একটা বোঝা আছে একটা পজিটিভ ট্রেন্ড আছে। অর্থাৎ যদি হাইটটা ইনক্রিজ করে, ওটা হাইটটা যদি বেড়ে যায় তাহলে ওয়েটটাও বাড়বে, এমন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। সুতরাং এর মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ থাকতে পারে। তাহলে কি করব, আমরা জাস্ট এখানে লিখব কোর মানে কোরিলেশন। এখন আমি এখানে ইন্টার দিই। এই তাহলে কোরিলেশন কোফিসিয়েন্ট, তাহলে দুইটি ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন কোফিসিয়েন্ট হচ্ছে 0.4। সাধারণত আমাদের যদি 0.8-এর উপর থাকে তাহলে বলি স্ট্রং কোরিলেশন, যদি 0.5-এর উপর থাকে তাহলে একটা মডারেট কোরিলেশন, যদি 25-এর নিচে থাকে বা 20-এর নিচে থাকে তাহলে বলি উইক কোরিলেশন। এখানে মোটামুটি একটা কোরিলেশন আছে। এই কোরিলেশন সিগনিফিক্যান্ট কি না, এটার জন্য আমাদের এখানে যে কাজটা করতে হবে, একটা PW লিখতে হবে আর লাস্টে কমা দিয়ে সিক। এতে পি ভ্যালু সিগনিফিক্যান্ট। আমরা জানি পি ভ্যালু যদি 0.05-এর নিচে হয় তাহলে তাকে আমরা সিগনিফিক্যান্ট বলি। সুতরাং এর মধ্যে একটা সিগনিফিক্যান্ট কোরিলেশন আছে। আমরা যদি একটা ইফ কমান্ড দিয়ে যদি বলি ইফ প্লেস অফ রেসিডেন্ট 1 সমান সমান ধরেন আরবান, এটা আরবানের মধ্যে কোরিলেশন, এটা হচ্ছে। আবার আমি স্ক্যাটার এখানে যদি দিই ইফ সমান সমান 1 মানে আরবান, আবার এখানে যদি আমি এটা সমান সমান 2 দিই রুরাল, আবার এখানে যদি আরেকটা কাজ করি এখানে এটা দিলাম অ্যান্ড ওয়েলথ ইন্ডেক্স 1 সমান সমান গরিব, খুবই গরিব মানে পুরেস্ট, তাহলে আমাদের এরকম একটা রিলেশনশিপ থাকবে। আবার এইটাকে যদি আমি এখানে দিয়ে দিই PW কোর, এই এখানে একটা কোরিলেশন আছে, আর PW কোর দিলে কোরিলেশন দেবে। আর যখন কমা দিয়ে আমি সিক দিই তাহলে পি ভ্যালু দিয়ে দেবে। তাহলে দুইটি কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা সাধারণত কোরিলেশন কোএফিসিয়েন্ট ইউজ করি। এরপরে আমরা রিগ্রেশন করব, মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস করব পরে। বাট জাস্ট সিম্পলি যে দুইটি ভ্যালু কন্টিনিউয়াস বা হলে পারে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট করি এবং স্ক্যাটার প্লট করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।